পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় অবস্থিত নতুন গ্রামে খুব আড়ম্বর সহকারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই চড়ক পূজার অনুষ্ঠান বা চড়কের উৎসব। চৈত্র মাসে শিবের গাজন উপলক্ষে এই চড়ক পূজা আয়োজন করা হয়। তো খুবই ধুমের সাথে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান দেখতে সমস্ত গ্রামবাসী, এমনকি বাইরের গ্রাম থেকেও, আশেপাশের গ্রাম থেকেও মানুষজন এসে ভিড় জমায় এখানে। তো অসাধারণ লাগে দেখতে। আমার কিছু প্রিয় মানুষজন এই ভিডিওটা আমার সাথে শেয়ার করেছেন, সেটা আমার দেখে এতটাই ভালো লেগেছে যে আমিও আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। তো আপনাদের মধ্যে কার কার এরকম গ্রাম্য অনুষ্ঠান দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বছর আমি আমার বাপের বাড়ি কলাইঝুটি গ্রামের গাজনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলের সমস্ত ভিডিওই আছে, আপনারা চাইলে গিয়ে সেই ভিডিওগুলিও দেখে আসতে পারেন। তো চড়ক পুজো উপলক্ষে যে ভক্তরা বা সন্ন্যাসীরা বানেশ্বর নিয়ে যাচ্ছে। এই বানেশ্বর বাড়িতে বাড়িতে আগে পুজো হতো, কিন্তু এখন মণ্ডপে পুজো হয় শুনেছি। আর সব থেকে বড় ব্যাপার, এই গ্রামে পুরুষদের সাথে সাথে মহিলা সন্ন্যাসীও দেখা যায়, যেটা অন্য কোনো গ্রামে, অন্য কোনো গাজনে কিন্তু দেখা যায় না। তো আপনাদের কাদের কাদের এরকম অনুষ্ঠান দেখার বা আনন্দ উপভোগ করার অভিজ্ঞতা আছে আমার সাথে শেয়ার করতে পারেন। তো খুবই ভালো লাগে, ছেলেবেলার সেই সমস্ত স্মৃতি যেন ফিরে ফিরে আসে। তো গ্রামের মধ্যে ছোট্ট ছোট্ট স্টল বসেছে, যেমন গ্রাম্য স্টল হয় সেরকমই ঘুগনি, ফুচকা, পাঁপড়, আইসক্রিম। তো প্রচুর ভিড়, মানুষের সমাগম। এখানে চড়ক খুঁজতে ব্যস্ত সন্ন্যাসীরা। সারা বছর এই জলের মধ্যে চড়ক ডোবানো থাকে, পুকুরের জলের মধ্যে। তো সন্ন্যাসীরা ভগবানের নাম জপ করতে করতে এত বড় পুকুরের মাঝখান থেকে, তলা থেকে কোথায় যে থাকে কেউ জানতে পারে না। তো ভগবান বাবা মহাদেবের নাম করতে করতে সেই চড়ক খুঁজে নিয়ে এসে সেই চড়ক মাটিতে পুঁতে সেই দিয়েই শুরু হয় সন্ন্যাসীদের চড়ক উৎসব। তো পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকুন। অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন, স্কিপ না করে পুরোটা খুব মন দিয়ে দেখবেন, তাহলেই সবটা বুঝতে পারবেন। তো এই বানেশ্বর রাখার পর সন্ন্যাসীরা চড়ক খোঁজার জন্য রওনা হবে। তো এখানে যে সাউন্ডটা ছিল, আসল সাউন্ডটা, সেটা আমি মিউট করে দিয়েছি, কারণ পাশে বক্স বাজছিল, সেখানে বিভিন্ন রকম গান চলছিল। কপিরাইট আসার ভয়ে আমি সমস্ত সাউন্ড মিউট করে দিয়ে অরিজিনাল সাউন্ড যেটা ছিল সেই অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি, দিয়ে আমি নতুন করে ভয়েস এডিট করেছি। পুরোটা শোনাতে পারলে সত্যি আমার খুবই ভালো লাগতো।
চড়ক নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু চড়ক কিভাবে আনা হয়েছে সেই দৃশ্যটা বা চড়ক কতক্ষণ পর খুঁজে পাওয়া গেছে সেই দৃশ্যটা আমি ভিডিওর শেষে রেখেছি। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। চড়ক মাটিতে পোতার পর এরকম বাঁশের সাহায্যে নাগরদোল্লা টাইপের একটা সুন্দর ব্যবস্থা করা হয়, যার মধ্যে সন্ন্যাসীরা দুজন দুধারে বসে আর এইভাবে এটাকে দড়ির সাহায্যে ঘোরানো হয়, দেখতে অপরূপ লাগে। এটাই হচ্ছে চড়ক অনুষ্ঠান। আরো অন্যান্য গ্রামে অন্যান্য রকমভাবে এই অনুষ্ঠান পালিত হয়, কিন্তু নতুন গ্রামে ভালো কথায় নূতন গ্রামে এইভাবেই চড়ক উৎসব অনুষ্ঠিত হয়। তো চড়ক যে খুঁজে পাওয়ার পর সন্ন্যাসীরা চড়ক কাঁধে করে নিয়ে এইভাবে যেখানে চড়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই জায়গায় আসেন। তারপর সেখানে পুজো অর্চনা করার পর চড়ক উৎসব অনুষ্ঠিত হয়। তো যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। নূতন পুরনো সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা পথ চলতে সাহায্য করার জন্য। আপনাদের মূল্যবান কমেন্ট আমার জীবনে অনুপ্রেরণা বাড়ায়, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।